আপনি এত মন দিয়ে হিসেব করছেন, আগে তো কখনো দেখিনি এরকম ভাবে এত মন দিয়ে হিসেব করতে। কিছু হয়েছে নাকি? না পরমিতা, মানে আমাদের মেন স্টোরের অ্যাকাউন্টের একটা হিসেব কিছুতেই মিলছে না। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি ঠান্ডা মাথায় আরেকবার হিসাবটা করুন। আপনি কি হিসেবটাই করছিলেন? আমি ডাকলাম বলে অসুবিধা হয়ে গেল না তো? না পরমিতা, তবে অসুবিধাটা অন্য জায়গায়। স্টোরের হিসাব যদি না মেলে তাহলে আমার মনের ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে। হ্যাঁ, আমি মানছি অ্যামাউন্টটা খুব একটা বেশি বড় নয়, কিন্তু ব্যবসার হিসেব তো না মেলাতে পারলে আমি রেস্টলেস হয়ে যাই, বুঝতে পারি না কি করব। আপনি এত চিন্তা করছেন কেন মিস্টার গাঙ্গুলি? আপনি একটা কাজ করুন, আপনি ঠান্ডা মাথায় আর একবার হিসাবটা করুন। আমি এখন আর আপনাকে ডিস্টার্ব করছি না, ঠিক আছে? পরমিতা, আমি স্টোরে গিয়েও হিসাবটাকে অনেকবার মেলানোর চেষ্টা করেছি, একই রেজাল্ট আসছে, কিছুতেই মিলছে না। আসলে আমাদের অ্যাকাউন্টসের হিসাবে কোনোদিন গড়মিল হয়নি, তাই জন্য আমার এত রেস্টলেস লাগছে, বুঝতে পারছি না কি করব। মানে আপনি স্টোরেও হিসেবটা মিলিয়েছেন, তখনও মেলেনি, আবার এখনো চেষ্টা করছেন, এখনো হিসেবটা মিলছে না। আচ্ছা, এটা কতদিন আগেকার অ্যাকাউন্ট? আজকে আমি স্টোর ম্যানেজারের সাথে গিয়ে হিসাবটাকে অনেকবার মেলানোর চেষ্টা করেছি, যেহেতু ওখানে মেলেনি তাই জন্য বাড়িতে ফিরে ম্যানুয়ালি ল্যাপটপে মেলানোর চেষ্টা করছি, মেলাতেই পারছি না। আই এম টোটালি ক্লুলেস, বুঝতে পারছি না কোথা থেকে কিভাবে কি হলো। প্রথম দিন অফিসে গিয়েই বইয়ের জন্য এত দামি দামি গিফট কিনে আন। এগুলো তো খুব দামি জিনিস, এত টাকা তুই কোথায় পেলি? তোর হাত খরচের টাকা তো আমি তোর বাবার পকেট থেকে সরিয়ে রাখি, তোর পকেটের দম তো আমার জানা আছে। কি মুশকিল মা, ওই টাকা কেন হবে? আমি তো অন্য টাকা থেকে এনেছি। অন্য টাকা? কোন টাকা? আজকের হিসেবটাই মিলছে না। আজই তো অনি ঠাকুর প্রথম স্টোরে গেল, তারপর ওইসব কথাবার্তাও শুনলাম। তাহলে কি অনি ঠাকুর প্রথম দিন গিয়েই এটা কি হতে পারে? না হলে অনি ঠাকুরপো আজ দামি কসমেটিক্স কিনে আনলো। কাকিমণিও বারবার প্রশ্ন করছিলেন, দোকানের ক্যাশ থেকে টাকা সরিয়ে। এ বাবা, ছি ছি ছি, আমার আমার এভাবে ভাবাটা একদম ঠিক নয়। কতটুকুই বা আমি ওনাদের চিনি? আমার মনটা না খুব বাজেভাবে সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছে। হয়তো অন্য কোনো কারণেই হিসেব মিলছে না। যা বুঝতে পারছি পরমিতা, এই হিসাব আমি কিছুতেই মেলাতে পারবো না। যাকগে, আমি কালকে নিজের পকেট থেকে 3000 টাকা দিয়ে হিসাবটাকে মিলিয়ে দেব, আর কোনো উপায় নেই আমার কাছে। মিস্টার গাঙ্গুলি, আঙ্কেল পাস। কুট্টুস, কি হচ্ছেটা কি? হ্যাঁ, কুট্টুস এবার গোল করার জন্য ছুটছে, অপোনেন্টের কোন প্লেয়ার কুট্টুস থেকে বল কাটতে পারছে না, বল কুট্টুসে পায়, রোনাল্ডো বল হাওয়ায় উড়ছে। কুট্টুস কুট্টুস, কুট্টুস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘরের মধ্যে এরকম ভাবে বল খেলতে নেই। কুট্টুস, আমি কিন্তু খুব বকা দেবো। কি হচ্ছে নাকি? মিস্টার গাঙ্গুলি, আপনি হাসছেন, ও কিন্তু আরো প্রশ্রয় পেয়ে যাবে, একদম হাসবেন না। পারমিতা, আমার কিন্তু রোনাল্ডো বাবুকে দেখে বেশ ভালোই লাগছে। কুট্টুস, 1 মিনিট একটু দাঁড়াও, বলছি তোমার পায়ে কি হয়েছে? দেখেছো, আবার দৌড়াদৌড়ি করে পা কেটেছে। আর মনে এত আনন্দ কিসের? কি হয়েছে বলো তো? বড় বড় প্লেয়ারদের একটু যে
লাগে। খেলতে গিয়ে লেগে গেছে। আনন্দ হবে তো, আজ কুট্টুস ফুটবল চ্যাম্প হয়েছে। আরে বাবা, এ তো দারুণ নিউজ। কুট্টুসকে তো একটা গিফট আমাকে দিতেই হচ্ছে। কি চাই তোমার বলো? না না মিস্টার গাঙ্গুলি, এসব গিফট ফিফট কিচ্ছু দেবেন না ওকে, এমনিতেই ওর বায়নার শেষ নেই। পারমিতা এভাবে কেন বলছেন আপনি বলুন তো? একটা বাচ্চা ছেলে কিছু অ্যাচিভ করেছে, ওকে এনকারেজ করার জন্য তোকে একটা গিফট দিতেই হবে। তাছাড়া মানুষকে উপহার দিলে তো মনটা বেশ ভালোই থাকে, আর সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর ও তো একটা বাচ্চা ছেলে। আমি তো দামি কিছু দেওয়ার কথা বলছি না, আমি কিন্তু ঠিক এইভাবেই গুঞ্জা সৃজাকেও এনকারেজ করি। জানেন আঙ্কেল, কাদুনি সামার ক্যাম্পে গিয়ে ভাবছে ও একটা শুধু মজা করছে। আমি তোমার সাথে আর মাম্মামের সাথে যে মস্তিতে আছি ওটাও জানেই না। এবার তুমি আমায় গিফট দেবে, ও পাবে না। ইয়ে কি মজা! তুমি আমায় একটা ফুটবল জার্সি কিনে দিও আর ইয়াব বড় চকলেট আর চাইনিজ খাবে। ওকে রোনাল্ডো, ডান। ডান। না না মিস্টার গাঙ্গুলি, আপনি ওর কথা বাদ দিন তো। আই কুট্টুস, চলো চলো বাথরুমে চলো, গিয়ে ফ্রেশ হতে হবে তোমাকে, জামা কাপড় ছাড়বে, ফ্রেশ হবে, সারাক্ষণ খালি দুষ্টুমি না। আরে আমি আঙ্কেলকে দেখাবো না কিরকম করে গোল দিয়েছি? দেখো আঙ্কেল, এই গিয়ে বলে দেখেছেন? আপনি জামা কাপড় ছেড়ে একটু ওষুধটা খান, আমি জল নিয়ে আসছি এক্ষুনি। কুট্টুস, কুট্টুস। কুট্টুস এবার গোল করার জন্য ছুটছে, পরপর দুটো গোল দিয়ে দিয়েছে। কুট্টুস কি হচ্ছে? দুষ্টুমি করছো কিন্তু এখানে তুমি বল খেলবে না। দেখো এখানে ছোট কাকি আর অনেক জিনিসপত্র রয়েছে, সব ভেঙে যাবে। তোমাকে কিন্তু আমি খুব বকবো তাহলে। তুমি এখানে বল খেলো না কুট্টুস। তুমি আমাকে ধরতে পারবে না, পারবে না। ফুটবল চ্যাম্প কুট্টুসকে আটকানো অসম্ভব। কথা যদি ছেলে বাবা, এগুলো তো খুব দামি জিনিস। এত টাকা তুই কোথায় পেলি? আমাদের মেন স্টোরের অ্যাকাউন্টের একটা হিসাব কিছুতেই মিলছে না। স্টোরের হিসাব যদি না মিলে তাহলে আমার মনের ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে। যাকগে, আমি কালকে নিজের পকেট থেকে 3000 টাকা দিয়ে হিসাবটাকে মিলিয়ে দেব। লিপস্টিক দুটো 600, তার মানে 1200 টাকা। আর আই প্যালেটটা 800 টাকা। আর 800 মানে হচ্ছে 800, 1000, 1800, 2000। আর এটা হচ্ছে 1000 টাকা। তার মানে হলো আগেরটা 2000 টাকা আর 1000 টাকা, তার মানে 3000 টাকা। এ কি নতুন দিদি? তুমি আমার ঘরে এই সময়? আসলে কুট্টুস না বল খেলতে খেলতে তোমার ঘরে ঢুকে এসেছিল। আমি ভাবলাম কি ভেঙে টেঙে ফেলবে, তাই ওকে নিয়ে যেতেই তোমার ঘরে ঢুকলাম। আমি আসি। হ্যাঁ, বাবা, জীবনে কোনো এত দামি কসমেটিক দেখেনি তো, দেখে একেবারে ঘাবড়ে গেছে। না বাবা, আমি এগুলো গুছিয়ে রাখি, না হলে না জানি কখন কি হয়ে যাবে। কি ঋতু, তোমার জন্য এতগুলো জিনিস আনলাম, কেমন লেগেছে বললে না তো? এমনি সময় তো সবসময় বলো যে আমার দ্বারা কিছু হয় না, কিচ্ছু করতে পারি না আমি। এতগুলো গিফট নিয়ে এলাম, তার জন্য কোনো প্রশংসাই নেই।
বাবা, সেই জন্য বুঝি আমার বরের মন খারাপ হয়েছে? আমি খুব খুশি হয়েছি অনি, খুব খুশি হয়েছি। তুমি নিজে আমার জন্য এতগুলো গিফট আনলে, আর আমি খুশি হব না বলো? কিন্তু অনি, বলছি যে ওই ওয়েস্টার্ন আউটফিটটা কবে কিনে দেবে? আরে বাবা, তুমি অধৈর্য কেন হচ্ছ? আমি নিশ্চয়ই নিয়ে আসবো। এই তো আজকে এতগুলো জিনিস নিয়ে এলাম। আরে বাবা শোনো না, এত তাড়াহুড়ো করার একটা কারণ আছে বুঝলে। আমি না ওই ড্রেসটা আমার শপিং কার্টে সেভ করে রেখেছি। এত হাই ডিমান্ড যে কোনো দিন সোল্ড আউট হয়ে যাবে গো, তখন তো আর পাবো না। এই তো আমার বর দিব্যি দোকান থেকে ক্যাশ সরাতে শিখে গেল, এখন তো আর ভয় নেই। না ঋতু, কি বলতো, আমার না মনের মধ্যে কিরকম একটা অস্বস্তি চলছে। আমি কি কাজটা ঠিক করছি? কেন বলো তো? না, এখানে ভুলের কি আছে? তোমার দোকান থেকে, তোমাদের নিজেদের ব্যবসা থেকে তুমি কিছু টাকা নিয়েছো, ওখানে তো তোমার হক আছে নাকি? এখানে ভুলের কি আছে আমি তো বুঝতে পারলাম না। এইভাবেই দেখবে আস্তে আস্তে আমরা আমাদের সমস্ত শখগুলো পূরণ করে নেব। আর একটা কথা অনি, তুমি কিন্তু ভুল করেও মায়ের সামনে আবার কিছু বলে বসো না। আজকে তুমি যা নার্ভাস হয়ে গিয়েছিলে, কোনোভাবে আমি সামাল দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই করবো আমি। এই তো আমার লক্ষ্মী বর, এরকমটাই তো আমি চাই। আচ্ছা, দুটো লিপস্টিক কত যেন শুনলাম? 600। আর একটা কি ছিল? হ্যাঁ, হেয়ার স্প্রে বললো 1000। বলে হচ্ছে, তারপরে আর কিছু বলেছিল 1000। পারমিতা, আমাদের রোনাল্ডো বাবু কোথায়? এখনো নিশ্চয়ই ফুটবল খেলে যাচ্ছে। আচ্ছা, আপনি এত কি হিসাব করছেন বলুন তো? কেকের অর্ডার এসেছে নাকি? নিশ্চয়ই ইনগ্রেডিয়েন্টসের হিসাব করছেন। আচ্ছা, আপনি কিন্তু আমাকে হেজিটেট না করে বলতে পারেন কত লাগবে, আমি আপনাকে দিয়ে দেব। হিসাব হলো? 3000। তার মানে আমার 3000 লাগবে। ব্যাস, তার জন্য এত হিসাব করছেন? 1 মিনিট একটু দাঁড়ান। আমার কাছে 3000 টাকা রয়েছে, আপনি এক্ষুনি আমার থেকে নিয়ে নিন। এই নিন, নিন, ধরুন, সংকোচ করবেন না, নিন। জানেন মিস্টার গাঙ্গুলি, আমার না অঙ্কের হিসেব করতে একদম ভালো লাগে না। আমার সম্পর্কের হিসেব করতে আর সম্পর্কের সমীকরণ নিয়ে ভাবতে বেশি ভালো লাগে। বেশ বললেন তো কথাটা। আমার হিসেবের লেভেলটাই আলাদা, ভাবনা লেভেলটাও। পারমিতা, আপনি কিছু ফিল্মের ডায়লগস মনেও রাখতে পারেন, সত্যি। ফিল্ম আর আমাদের জীবন কি আলাদা নাকি মিস্টার গাঙ্গুলি? সিনেমা তো বাস্তব জীবন থেকেই তৈরি হয়। আমি আসছি, হ্যাঁ। সিনেমা আর বাস্তব জীবন, মেবি।
অনি, একটু কথা বলা যাবে? হ্যাঁ বৌদি ভাই বলো না। বলছিলাম, এ নাও, এটা কালকে দোকানে গিয়ে ক্যাশ বক্সে একটু রেখে দিও। কেন, কি হয়েছে বৌদি ভাই? আসলে ওই দোকানের অ্যাকাউন্টসের হিসেব মিলছে না বলে না মিস্টার গাঙ্গুলি খুব অস্থির হয়ে রয়েছেন। তুমি কিন্তু ভুলে যেও না, হ্যাঁ? এটা একটু রেখে দিও, আমি আসছি। কি ব্যাপার হলো, বৌদি ভাই কি জানতে পেরে গেল? রে, তার মানে তো দাদাভাইকেও বলে দেবে। তো মহা বিপদে পড়লাম আমি তো ধরাই পড়ে গেলাম। কি হবে এখন? কিন্তু বৌদি ভাই যদি দাদাভাইকে বলেই দেয় তাহলে এই টাকাটা আমায় কেন দিল? উফ, আমার মাথায় কাজ করছে না, আমার কি করবো বুঝতে পারছি না। আমি কি ঋতুকে একবার বলবো? অনি, অনি, পারমিতা তোকে কি দিয়ে গেল রে? কই কিছু না তো। একদম তোতলাবি না, মিথ্যা কথা বলা হচ্ছে। কিছু না, আমি স্পষ্ট দেখলাম পারমিতা তোর হাতে কি একটা গুঁজে দিয়ে গেল, আর ফিস ফিস করে কি বলে গেল। কি বললো রে? কি মুশকিল বলো তো? বৌদি হয়তো এমনি এসেছিল, এমনি এসেছিল, আবার বাজে কথা। সত্যি কথা বলবি না এই বয়সে মার খাবি? কোনটা? অনি, তুই কিন্তু আমাকে খুব ভালো করে চিনিস। আমি ভালোর ভালো, খারাপের খুব খারাপ। বল, পারমিতা কি বলল? এরে, ঠিক মায়ের কাছে ধরা পড়ে গেলাম। কোন দিকে যাই এবার আমি? অনি, চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই। আমাকে সত্যি কথাটা বল, বল কি বললো? তুই আজকাল ঋতুর বুদ্ধিতে খুব চলছিস। কি ভাবছিস তুই? আমি কিচ্ছু বুঝতে পারি না? কি বলছো বলো তো তুমি? আমি তো সবসময় তোমার কথা শুনেই চলি। একদম বাজে কথা বলবি না। এই কথায় কথায় মিথ্যে কথা কোথা থেকে শিখলি? ওই ঋতু শিখিয়েছে না তোকে? হ্যাঁ, ঋতুর নিজের মাথাতেই বুদ্ধি নেই, আরো চলো বইয়ের বুদ্ধিতে। বইয়ের বুদ্ধিতে চলতে গিয়ে পা পিছলে পড়ো, তারপর কোনো কুল কিনারা পাবে না। তারপর বিপদে যখন পড়বে এসো মায়ের কাছে। মা কিন্তু তখন কোনো সাহায্য করতে পারবে না। অনি, এই শেষবারের মতো আমি জিজ্ঞেস করছি, তুই কি সত্যিটা বলবি না আমি অন্য রাস্তা ধরবো? আমি কিন্তু জানি সত্যিটা কি করে বার করতে হয়। শোনা বলছি, তুমি রাগ করো না। আমি না বড় ছোট একটা কেস খেয়ে গেছি। আমি জানি একমাত্র তোমার বুদ্ধিতে তুমি আমাকে বাঁচাতে পারবে না, তাহলে আমি মরে যাবো মা। কেন? কি করেছিস অনি? তুই কি করেছিস? সত্যিটা বল, কি হয়েছে? বলছি দেখো, আমি তো ঋতুর কথা অনুযায়ী স্টোরে গেলাম। হ্যাঁ, তো ঋতু আমাকে বলেছিল ওই দোকান থেকে কিছু ক্যাশ সরিয়ে দিতে। তো আমি কি করলাম, যখন ওই সমস্ত স্টাফেরা লাঞ্চ করতে গেছে না, তখন ওই এই কিছু টাকা ওখান থেকে সরিয়ে দিয়েছি। আর এই টাকা দিয়ে আমি ঋতুর জন্য ওই কসমেটিক্সগুলো কিনে এনেছিলাম। তুই দোকান থেকে টাকা সরিয়েছিস? মাথা মোটা বুকার হদ্দ একটা। তোর মাথা খারাপ নাকি? তুই আমার ছেলে হয়ে তোর ঘটে কোনো বুদ্ধি নেই? বেশি অ্যামাউন্ট নয় মা, বেশি একদম নয়, মাত্র ৩,০০০। দেখো, এটা তো আমাদের একটা পারিবারিক ব্যবসা না, এখানে তো আমারও একটা অধিকার আছে, তাই না মা? তাছাড়া তুমি দেখো এই ছোটন যে বাজনা কেনে, তার তো দাম এর প্রায় ডাবল, তাই না? বা তার বেশি। তো তার বেলা চুপ, একদম চুপ। কে শিখিয়েছে সব কথা তোকে? হ্যাঁ, কে? ঋতু তো আমি জানি। বইয়ের বুদ্ধিতে চলতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মারলি তুই। গাধা একটা, গাধা কোথাকার। ওই কটা টাকা সরিয়ে হাত গন্ধ করলি। আমি কোথায় ভেবেছিলাম অপূর্বকে পটিয়ে একটা দোকান নিজের নামে করে নিবি, তারপরে দোকানটা তুই চালাবি। তা না, সরালি ওই কটা মাত্র টাকা সরালি, তাও আবার শেষ রক্ষা করতে পারলি না। পারমিতা তো সব জেনে গেল। পারমিতার কাছে মান সম্মান থাকলো আমাদের? এই বল, কি বলে গেল পারমিতা? এই তো এই ৩,০০০ টাকা দিয়ে বৌদি ভাই বললো দোকানের ক্যাশ বক্সে রেখে দিতে।
মা বলছিলাম কি বৌদিভাই নিশ্চয়ই আমায় ধরিয়ে দেবে না বলো, তা না হলে তো দাদাভাইকে বলে দিত। ঠাস করে একটা চড় মারতে ইচ্ছা করছে তোকে। পারমিতা তোকে বলে গেল, তোর কাছে ভালো সেজে গেল, এদিকে সারা রাষ্ট্র করবে সব কথা। এই যে তুই ক্যাশ বাক্স থেকে টাকাটা সরালি, তোর কি মনে হয় পারমিতা এই কথাটা দিদির কানে তুলবে না, অপূর্বর কানে তুলবে না? অপূর্বর কান ভাঙাবে এইভাবে যাতে তোকে ব্যবসার ভাগ না দিতে হয়, আর সেই সুযোগ তুই করে দিলি। বোকার হদ্দ